মেধা নাকি পরিশ্রম, সফলতার জন্য কোন বিষয়টা সব থেকে বেশি জরুরি? উত্তরটি হচ্ছে, তুমি মেধাবী না হলেও চলবে যদি তুমি পরিশ্রমী হও। সব মেধাবীরা আসলে সবসময় জিতে না, কিন্তু আমি কখনোই কোনো পরিশ্রমীকে হারতে দেখি নাই। তুমি যে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছো, তুমি নিজেকে একটু প্রশ্ন করো, তুমি আসলে পড়ার টেবিলে কত ঘন্টা সময় দিয়েছো? তুমি আসলে কতটুকু পরিশ্রম করতেছো? তুমি এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছো, এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছো, তুমি অনেক মেধাবী ছিলা। এটার কোনো মূল্য নাই যদি তুমি পড়ার টেবিলে পরিশ্রম না করো। তুমি যদি সাফল্য পেতে চাও, তোমাকে পড়ার টেবিলে বসতে হবে। কেননা একটা সফলতার মূল যে সূত্র, সেটা হচ্ছে তোমাকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রমীরা সবসময়ই জয়ী হয়। তুমি নিজে সারাদিন বসে বসে ফেসবুক স্ক্রল করতেছো, তারপর তুমি সময় নষ্ট করতেছো, ফ্রেন্ডদের সাথে কোচিং এর নাম করে এসে ফ্রেন্ডদের সাথে ঘুরতেছো। তো দিন শেষে আসলে তুমি তো সফল হবে না, কারণ তুমি ফাঁকি দিয়েছো। ফাঁকি দিয়ে এই জায়গায় আসলে সফলতা পাওয়াটা অনেক কঠিন। তাই আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে, তুমি মেধাবী না হলেও সমস্যা নাই, তোমাকে পরিশ্রমী হতে হবে। তুমি যদি আমার দৃষ্টিকোণ থেকে মেধার সংজ্ঞাটা হচ্ছে, যে আসলে যত বেশি পরিশ্রম করে সে তত বেশি মেধাবী। কারো মেধা কম, কারো মেধা বেশি, এই জিনিসটা আমি একদমই বিশ্বাস করি না। সকলের মেধা সমান। যে যত বেশি পরিশ্রম করবে তার সাফল্যের সম্ভাবনা ঠিক তত বেশি থাকবে। তাই তুমি পরিশ্রমী হও। মেধাবী যে সংজ্ঞাটা বা মেধাবী যে ট্যাগটা, এই ট্যাগটা ভুলে যাও। তুমি যত ভালো রেজাল্ট করো না কেন, সেটা কোনো মূল্য নাই যদি তুমি সামনে যে বিষয়টার জন্য ফাইট করতেছো সেই বিষয়টার জন্য পরিশ্রম না করো। তাই মেধাবী না হয়ে পরিশ্রমী হও, তুমি অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ।